বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একদম প্রথম সারিতে তার স্থান, কাল, পাত্র, সময়, যুগ সব অতিক্রম করে বিরাটভাবে বিরাজমান। একদিনের ক্রিকেটে তাকে বিশ্বের সর্বকালের সেরা বললে অত্যুক্তি হয় না। কিন্তু হঠাৎই ছন্দপতন, আকস্মিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর। কোটি কোটি ক্রিকেট অনুরাগীর মতো আমার মনেও প্রশ্নের ঝড়। কি এমন ঘটল লক্ষ্যের কাছাকাছি এসেও যুদ্ধক্ষেত্র থেকে সরে দাঁড়ালো বিরাট কোহলি? কারণ তো কিছু নিশ্চয়ই আছে, কেননা যুদ্ধক্ষেত্র থেকে সহজে সরে দাঁড়াবার পাত্র সে নয়। সেদিন আমার মনের মধ্যে বিরাট কোহলিকে নিয়ে কতগুলো শব্দ ঘুরপাক খাচ্ছিল। নির্মল আলোয় এবারের নিবেদনে সেই শব্দগুলিকে সাজিয়ে দিলাম আপনাদের সামনে। কবিতাটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিরাট, তোমায় বড় মিস করছি, ভালো থেকো। কবিতাটির নাম দিয়েছি রাজা। দিনটি ছিল 16 নভেম্বর 2013। ক্রিকেটের রাজার প্রস্থান হলো রাজকীয়ভাবে। যুবরাজ প্রতীক্ষায় ছিল রাজ্য অভিষেকের। মনটা তার বিষণ্ণ ছিল রাজার প্রস্থানে। রাজা সে যে বড় কাছের, তার স্বপ্নের, তার আদর্শের। অনেকেরই সংশয় ছিল, পারবে তো যুবরাজ রাজ্যপাট সুচারুভাবে বয়ে নিয়ে যেতে, ঐতিহ্যের কৌলিন্যের উত্তরণের ধারা বজায় রেখে? কিন্তু রাজা জানত সময় শেষে সকলকে চলে যেতে হয়। রাজপুত্র প্রস্তুত পতাকা কাঁধে তুলে নিতে। তারপর তো ইতিহাসের নতুন সরণিতে নতুন অধ্যায় লেখা শুরু হলো নবকলেবরে। দিন যায়, নতুন গাথা রচিত হয় রাজপুত্রের হাতে। থুড়ি এখন সে তো রাজা অভিষেকের পরে। আগের অশ্বমেধ রথ এখন দৌড়ায় আরো তীব্র গতিতে। পূর্বতন রাজা রইল মনে ঈশ্বরের সিংহাসনে। বন্দিত সে তো বিশ্ব জুড়ে তার নিজস্ব জগতে। নতুন রাজা ইতিহাস জানে তার দায়। ঐতিহ্যের আগ্রাসী রূপ তার কর্মে দীপ্ত হয়ে ওঠে। লিখে চলে সৃষ্টির ইতিহাস নতুন ভঙ্গিতে। রাজা এগিয়ে চলে, সময়ও থেমে থাকে না। পিছন ফিরে দেখে যারা তার সাথী ছিল তারা এখন অনেক পশ্চাতে বিশ্বাবিরত। রাজা তার নবীন সাথীদের নিয়ে এগিয়ে চলে দুর্গম পথে। থামতে তো জানে না সে, এখন আরো তীক্ষ্ণ কঠিন আঘাতে। অবশেষে হঠাৎ একদিন অপরাহ্নে সন্ধ্যা নেমে আসে। রাজা তার রাজমুকুট সিংহাসনে রেখে নীরবে নিবিতে ছেড়ে চলে যায় সকল রাজ্যপাট। খ্যাতি, যশ, অর্থ, প্রলোভন পড়ে থাকে পিছে। সহস্র হাজার অনুরাগী শুধু তাকে দেখে, স্তব্ধ, বিমর্ষ, বিষণ্ণ, অশ্রুসিক্ত চোখে।